ধরুন আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব ডিভিডেন্ড ইনকামের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো ডিভিডেন্ড কি, কিভাবে কাজ করে, বিগিনার থেকে প্রো ডিভিডেন্ড স্ট্র্যাটেজি, আর কিভাবে আপনি মাসে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দারুণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসা যাক সেগমেন্ট নাম্বার 1, ডিভিডেন্ড কি। ডিভিডেন্ড হলো কোম্পানির একটা লাভের অংশ যা তারা তাদের শেয়ার হোল্ডারদের দেয়। ধরুন আপনি একটা কোম্পানির 100খানা শেয়ার কিনলেন। কোম্পানি ঘোষণা করলো 10 রুপিস ডিভিডেন্ড পার শেয়ারে। তাহলে আপনি ওই 100খানা শেয়ার পাবেন মাত্র 1000-এ। মনে রাখবেন, সব কোম্পানি ডিভিডেন্ড দেয় না। বেশিরভাগ স্টেবল এবং ম্যাচার কোম্পানি দেয়। সেগমেন্ট নাম্বার 2, ডিভিডেন্ড কেন গুরুত্বপূর্ণ। ডিভিডেন্ড ইনভেস্টমেন্ট কেন এত পাওয়ারফুল। নাম্বার 1, প্যাসিভ ইনকাম তৈরি করে। নাম্বার 2, মার্কেট ক্রাশ হলেও ইনকাম আসে। নাম্বার 3, লং টার্ম ওয়েলথ বিল্ড করে। অ্যান্ড নাম্বার 4, কম্পাউন্ডিং এফেক্ট কাজ করে। ওয়ারেন বাফেটের ইনকামের বড় অংশ আসে এই ডিভিডেন্ড থেকে। সেগমেন্ট নাম্বার 3, ডিভিডেন্ড ইল্ড বুঝুন। ডিভিডেন্ড ইল্ড ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড বাই শেয়ার প্রাইস ইন্টু 100। একটা এক্সাম্পলস, ডিভিডেন্ড 20, শেয়ার প্রাইস 400, তাহলে ইল্ড হবে 5%। কিন্তু সাবধান, হাই ইল্ড মানে ভালো নয়। আবার কখনো কখনো রিস্কি কোম্পানি হাই ডিভিডেন্ড দেয়। সেগমেন্ট নাম্বার 4, টাইপস অফ ডিভিডেন্ড স্ট্র্যাটেজি। নাম্বার 1, হাই ডিভিডেন্ড ইল্ড স্ট্র্যাটেজি। বেশি ডিভিডেন্ড দেয় এমন কোম্পানি বাছুন। এমন কোম্পানি বাছুন যেখানে রেগুলার ইনকাম দেয় এবং গ্রোথ বেশি দেয়। গ্রোথ কম হলে তাহলে নেবেন না। নাম্বার 2, ডিভিডেন্ড গ্রোথ স্ট্র্যাটেজি। যে সব কোম্পানি প্রতি বছর ডিভিডেন্ড বাড়ায়, এতে আপনার লং টার্ম ওয়েলথ বাড়বে এবং ইনফ্লেশনকে বিট করবে। নাম্বার 3, হাইব্রিড স্ট্র্যাটেজি। কিছু হাই ইল্ড প্লাস কিছু গ্রোথ স্টকস। এতে কি হবে, আপনার পোর্টফোলিও একটা ব্যালেন্স তৈরি হবে। হাইব্রিড স্ট্র্যাটেজি ইজ বেস্ট ফর বিগিনার্স। এটি নতুন বা বিগিনারদের জন্য বেস্ট। এবারে যে সেগমেন্ট নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো সেগমেন্ট নাম্বার 5, ভালো ডিভিডেন্ড স্টক কিভাবে আপনি চুজ করবেন বা বাছবেন। ডিভিডেন্ড স্টক বাছার সময় এই 5টা জিনিস খেয়াল রাখবেন বা এই 5টা জিনিস দেখে নেবেন। এই 5টা জিনিস হলো,
নাম্বার 1, কনসিস্টেন্ট ডিভিডেন্ড হিস্ট্রি, মিনিমাম 5 থেকে 10 বছরের ঠিকঠাক ডিভিডেন্ড দিচ্ছে কিনা। নাম্বার 2, পে আউট। পে আউট যদি 40-70 হয় তাহলে সেফ, কিন্তু যদি 100% প্লাস হয় তাহলে রিস্ক আছে প্রচুর। নাম্বার 3, কোম্পানির স্ট্যাবিলিটি, লার্জ ক্যাপ, এস্টাবলিশ বিজনেস, এই সমস্ত দেখে নেবেন। নাম্বার 4, ডেপ্ট লেভেল, কম ডেপ্ট ভালো। এবং নাম্বার 5 হলো আর্নিং গ্রোথ, ঠিকঠাক আপনার প্রফিট বাড়ছে কিনা এগুলি দেখে নেবেন। মোট এই 5টা জিনিস যদি আপনি ভালোভাবে দেখে নেন বা খেয়াল করেন তাহলে কিন্তু আপনার ডিভিডেন্ড বাঁচতে ভুল হবে না। এবারে আসি সর্বশেষ সেগমেন্ট নাম্বার 6, রিয়েল স্ট্র্যাটেজি, স্টেপ বাই স্টেপ প্ল্যান। বিগিনার হলে তাহলে আপনি এইভাবে শুরু করুন। স্টেপ নাম্বার 1, মান্থলি ইনভেস্টমেন্ট ফিক্স করুন। আপনি প্রতি মাসে 3,000 দেবেন কি 4,000 ইনভেস্ট করবেন কি 5,000 ইনভেস্ট করবেন, ওটা ফিক্স করুন। স্টেপ নাম্বার 2, আপনি 5 to 10 ডিভিডেন্ড স্টক বাছুন। স্টেপ নাম্বার 3, এসআইপি স্টাইলে আপনি ইনভেস্ট করুন। স্টেপ নাম্বার 4, ডিভিডেন্ড আপনি রিইনভেস্ট করুন। আর এটাকেই বলে কম্পাউন্ডিং ম্যাজিক। এত কিছু জানার পর বা বোঝার পরেও তবু আমাদের কিছু কিছু মিস্টেক হয়। সেই কমন মিস্টেকগুলো কি কি সেটাই আমি পরপর বলে যাচ্ছি। মিস্টেক নাম্বার এ, শুধুমাত্র হাই ডিভিডেন্ড দেখে ইনভেস্ট। নাম্বার বি, পেন্নি স্টকে ঝাঁপানো। নাম্বার সি, ডাইভার্সিফিকেশন না করা। এবং নাম্বার ডি হলো ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট না করা। এই ছোটোখাটো কমন মিস্টেকগুলি আমরা অজান্তে করে ফেলি, কিন্তু এই মিস্টেকগুলি একদম করা যাবে না। ডিভিডেন্ড স্ট্র্যাটেজি হলো খুব স্লো বাট পাওয়ারফুল ওয়েলথ ক্রিয়েশন মেথড। আজ শুরু করলে 5 থেকে 10 বছর পরে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। 5,000 মান্থলি ইনভেস্টমেন্ট করলে আপনার ডিভিডেন্ড ইনকাম 10 বছর পর কত হবে জানার জন্য রিপ্লাই করুন ডিভিডেন্ড, DIVIDEND, ডিভিডেন্ড। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন। জয় হিন্দ।